নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক নারী নিজে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে বিয়ে করুন, আমাকে কোনো মহারানা কোনো কিচ্ছুই দেয়া লাগবে না, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে ফর ফ্রি আপনি আমাকে বিয়ে করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর মেয়ের দিকে তাকালেন, ফাখাফাদা ফিহা আইনাহু, আল্লাহ রসুল এরপর নিজের নজরটাকে নিচের দিকে নামায় নিলেন, একবার দেখে নিচের দিকে নামিয়ে অপেক্ষা করলেন। সেই নারীকে বললেন বারান্দায় বসার জন্য। দীর্ঘ সময় ধরে নারী অপেক্ষা করছেন, আল্লাহ রসুলের দরবার থেকে যাচ্ছেন না। তার একটাই মাত্র চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তার ঘরে তুলে নিক। সেখানে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবী উপস্থিত ছিলেন। এই ঘটনা বর্ণনা করছেন ফদিলাতুস সাহাবী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমরাও সেখানে বসা ছিলাম, দীর্ঘ সময় কেটে গেছে। এক পর্যায়ে আমাদের মধ্য থেকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ যাওয়িজনিহা, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। আপনি যেহেতু করবেন না, অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন সেই শুরুতেই, অতএব মেয়েটা যেহেতু যাচ্ছে না, এই মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইনদাকা মিন শাই, তুমি যে তাকে বিয়ে করবে, তোমার কি কিছু আছে তাকে মোহরানা দেওয়ার মতো? মোহরানা তো দিতে হবে তাকে, তার সাথে একটা চুক্তি হবে, বেচাকেনা হবে, তুমি তার মালিক হবে, তার সাথে বৈধভাবে থাকবে, অতএব তার সেই মোহরানা দেওয়ার মতো কিছু আছে? ক্বালা মা ইনদি মিন শাই, না ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে যাও, গিয়ে দেখো কিছু আছে কিনা। সাহাবী তিনবার ঘরে গেলেন, ঘর থেকে খালি হাতে ফিরে আসলেন। রাসূলুল্লাহ এরপর চতুর্থবারে বললেন, ওয়ালা খাতামুন মিন হাদিদ, তোমার ঘরে কিংবা তোমার আঙ্গুলের ভিতরে কি একটা লোহার আংটিও নাই তোমার কাছে? তোমার ঘরে কিংবা তোমার হাতের আঙ্গুলে কি একটা লোহার আংটিও নাই এই মেয়েটাকে মোহরানা হিসেবে দেওয়ার জন্য? ক্বালা লা ওয়ালা খাতামুম মিন হাদিদ, ইয়া রাসূলুল্লাহ হাতের দিকে তাকায় দেখেন আমার হাতে একটা লোহার আংটিও নাই। রূপা আংটি তো দূরে থাক, প্রসঙ্গত স্বর্ণের আংটি মুসলমানদের জন্য পরিধান করা হারাম, রূপার আংটি একটি ব্যবহার করা সুন্নাহ। তো তার সামর্থ্য ওই পর্যায়ে যায় নাই যে ওই সময় রূপা দিয়ে আংটি তৈরি করে তিনি পরবেন। আল্লাহ রাসূল এই জন্য বলেন, লোহার আংটিও কি নাই? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা লোহার আংটিও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চুপ করে রইলেন, সাহাবীও চুপ করে রইলেন। একটু পর সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার দিকে তাকায় দেখেন, আমার একটা ইজার আছে, লুঙ্গি আছে, যেটা দিয়ে আমার সাতর ঢেকেছি, আর আমার গায়ে একটা চাদর আছে। আপনি যদি বলেন আমার এই চাদরটাকে দুই ভাগ করব, এক ভাগ আমি নিজে পরব, আরেক ভাগ আমি ওই নারীকে যাকে বিয়ে করতে চাই এই নারীটাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি করে সম্ভব? তাহলে এই আধা টুকরা দিয়ে তুমি তো নিজেকে সুরক্ষিত করতে পারবে না, নিজেও বাঁচতে পারবে না, অতএব এটা ছেঁড়া যাবে না, কাটা যাবে না। সাহাবী আবার মন ভার মুখ ভার করে তিনি বসে রইলেন মসজিদে নববীতে। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার ডেকে পাঠালেন, বললেন, হাল মাআকা মিনাল কুরআনি মিন শাই, ও আমার সাহাবী কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? কোরআনের কোন সূরা, কোন অংশ থেকে কোন অংশ কি তোমার মুখস্থ আছে কিনা? ক্বালা নাম, বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গরীব হইতে পারি কিন্তু কোরআনকে তো ছেড়ে দেই নাই, কোরআনের অমুক 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 সূরা আমার মুখস্থ আছে। ক্বালা ইযহাব ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, তাহলে ঠিক আছে যাও, এই সবার সামনে আমি ঘোষণা করলাম তুমি কোরআনের যে সূরাগুলি মুখস্থ জানো এই সূরাগুলি মোহরানা হিসেবে তুমি তাকে শিখাইয়ে দিবে, তোমার হবু স্ত্রীকে শিখাই দিবে, এর বিনিময়ে তোমাকে তার সাথে বিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখুন সেই যুবক একটা লোহার আংটি পর্যন্ত তার ঘরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে কুমার কুমারীও যারা অবিবাহিত রয়েছে কিংবা বিবাহহীন রয়েছে, তার যদি নিঃস্ব জীবনও থাকে, ঘরে যদি একটা লোহার আংটিও না থাকে, রাসূলুল্লাহ নেতা ছিলেন, রাষ্ট্রের নেতা, মসজিদে নববীর নেতা, তিনি তার বিয়ে পড়ায় দিলেন। সুবহানাল্লাহ।
কোরআনের বিনিময়ে, কোরআনের সূরা শিখাই দিবেন তার স্ত্রীকে সেই বিনিময়ে। সেখানে ছিল অদম্য সাহসিকতা ওই সাহাবীর, কারণ সেখানে আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এই সাহাবীর পরবর্তীতে জীবনী থেকে জানা যায় যে সেই সাহাবী পরবর্তীতে আর কোনো অভাবের মুখোমুখি তিনি হন নাই। সুবহানাল্লাহ।